হর হর মহাদেব বন্ধুগণ, আজ আমরা জানব এমন সেই কোন নাম যে নামের মাধ্যমে শনিচরের যে পীড়া সে পীড়া হরণ হয়। আমরা শনি গ্রহের প্রতিকার করতে গিয়ে অনেকে অনেক টাকা খরচা করি, অনেক জ্যোতিষীর কাছে যাই, আংটি ধারণ করি, কবচ ধারণ করি, অনেক রেমেডি করে থাকি। কিন্তু আমাদের শাস্ত্র শিবপুরাণ কি বলছে, কি সে রেমেডি যার মাধ্যমে শনির সাড়ে সাতি বা ঢাইয়া কোনো কুপ্রভাব থেকে আমাদেরকে রক্ষা করবে। আসুন আজ জেনে নিই। শিবপুরাণের শতরুদ্র সংহিতার আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে শিবপুরাণ রয়েছে। এখানে শতরুদ্র সংহিতার 323 নম্বর পাতায় শনিশ্চরের পীড়া থেকে মুক্তি পাওয়ার একটা উপায় লেখা আছে, যেটা আমি আন্ডারলাইন করে রেখেছি এবং আপনাদের জন্য সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। তাই একটু দয়া করে ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। আশা করি ভিডিওটা খুব একটা বড় হবে না। মহাপ্রভু শঙ্কর লীলা অবতার মুনিবর পিপ্পলাদ মহা ঐশ্বর্যশালী নানা প্রকার লীলা সম্পন্ন করেন। সেই কৃপায় জগতের শনিশ্চরের পীড়া যা নিবারণ করা সকলের সাধ্যের বাইরে। তাই দেখে লোকদের প্রসন্নতাপূর্বক বরদান করেন যে জন্ম থেকে 16 বছর বয়স পর্যন্ত আয়ুর মানুষের এবং শিবভক্তের শনির পীড়া হবে না। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন বন্ধুগণ, আপনাদের বাড়িতে যদি কোনো ছেলে বা মেয়ে বা যে কেউ 1 থেকে 16 বছর বয়সের মধ্যে হয়, শনিশ্চর তার প্রতি কোনো পীড়া কোনো দিনই দিতে পারে না। যদি কোনো জ্যোতিষী বলে থাকে তো সেটা অবশ্যই মিথ্যা, একদম শুনবেন না। এবং দ্বিতীয় যে কথাটা, কেউ যদি প্রত্যেক দিন শিবের উপাসনা করেন, শিবভক্ত হন, তাহলে শনি কিন্তু পীড়া দিতে পারবে না। আমার এই কথা সর্বতভাবে সত্য। যদি কখনো শনি আমার এই কথার অনাদর করে, সে মানুষদের কষ্ট দেয়, তাহলে সে নিঃসন্দেহে ভস্ম হবে। এটা কে বলেছে? শিবাবতার মহামুনি পিপ্পলাদ। তিনি বলে রেখেছেন যে শিব পুজো করবেন এবং জন্ম থেকে 16 বছর অবধি মানুষের কখনো শনি পীড়া হবে না। তাই সেই ভয়ে ভীত হয়ে গ্রহশ্রেষ্ঠ শনিশ্চর বিকৃত হলেও এইরূপ মানুষের দুঃখ দেওয়া থেকে বিরত থাকেন। অর্থাৎ এইসব মানুষের দুঃখ দেওয়া হয় না। মুনিবর, আমি লীলাপূর্বক মনুষ্যধারী পিপ্পলাদের উত্তম চরিত্র তোমাকে শোনালাম। এটি সম্পূর্ণ কামনা পূরণকারী। অর্থাৎ এটা নন্দীশ্বর বলছে, শিবের যে বাহন নন্দী আছে তিনি এই গল্পটা শোনাচ্ছেন এবং তিনি শেষে বলছেন গাধি, কৌশিক এবং মহামুনি পিপ্পলাদ। আপনারা দেখুন আন্ডারলাইন করা আছে শেষ লাইনটা, গাধি, কৌশিক এবং মহামুনি পিপ্পলাদ। এই 3 জনকে স্মরণ করলে শনিশ্চর জনিত পীড়া নাশ হয়। অর্থাৎ এই 3 জনের নাম যদি কেউ প্রত্যেক দিন করতে পারে, প্রত্যেক দিন না করতে পারলেও যদি শনিবার দিনও করতে পারে, তাহলে কিন্তু এই যে শনি সাড়ে সাতি বা শনির যে ঢাইয়া বা অনেক সময় শনির যে মারক দশা চলে, সেই সব সময়ে মানুষ অনেক বিপদগ্রস্ত হয়ে পড়ে, অনেক জায়গায় তেল চাপায়, অনেক কবচ ধারণ করে, আংটি ধারণ করে, কিন্তু ফল কিছুই হয় না। কিন্তু যেহেতু এটা শিবপুরাণের শতরুদ্র সংহিতা থেকে, তার জন্য আমার মনে হয় এটা কোনো ভাওতাবাজি বা কোনো ফালতু রেমেডি নয়। 1 টাকা খরচারও ব্যাপার নেই। 3 জনের নাম 3 বার করে করলে আপনারা আশা করি ভালো ফল পাবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা হর হর মহাদেব কমেন্ট বক্সে লিখুন এবং আরও আমি পরবর্তীকালে শিব মহাপুরাণ থেকে নানা রকম ছোট টিপস আপনাদের জন্য নিয়ে আসবো, যেগুলো আপনাদের সংসারের জন্য মঙ্গল হবে। হর হর মহাদেব, ভালো থাকবেন।